হরে কৃষ্ণ। ইসকন বাংলার পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। প্রতি বছর 31শে মে আন্তর্জাতিক তামাক মুক্ত দিবস, ইন্টারন্যাশনাল টোবাকো ফ্রি ডে উদযাপিত হয়। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা এই দিনটি প্রস্তাব করেছিল 1987 খ্রিস্টাব্দে। তারপর সেটা গৃহীত হয়েছে 1988 খ্রিস্টাব্দে থেকে গৃহীত হয়েছে আজকের দিনে 31শে মে টোবাকো ফ্রি ডে। এটা খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। তো আপনাদের বলতে একটু দেরি হলো, সকাল থেকেই এটা উদযাপন করার কথা। অন্তত একটা দিন, আজকের দিনটা কীভাবে উদযাপন করা হয় না, তামাক মুক্ত মানে ধূমপান করা থেকে বিরত থেকে। তো এটা খুবই কঠিন ব্যাপার। যারা খুব আসক্ত তারা একটা দিনও তারা এর থেকে বিরত হতে পারে না। অনেকে জানেই না যে আজকে তামাক মুক্ত দিবস। অনেকেই বাতাসকে বিষাক্ত করেছে, অন্তত নিজেদেরকে তো বিষাক্ত করেছেই, অনেকেই আবাল বৃদ্ধ বনিতা যারা নেশাসক্ত তারা বাতাসকে দূষিত করেছে। তো এই প্রতি বছর স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান বলছে প্রায় 80 লক্ষ মানুষ মৃত্যুমুখে মৃত্যু হচ্ছে এই ধূমপানজনিত কারণে। এবং বিভিন্ন নানাবিধ অসুখ তো আছেই। এখন যারা ধূমপান করে না তাদেরও সেই অসুখ হয়, কিন্তু যারা ধূমপান করে তাদের অনেক গুণ বেড়ে যায়। তো সুতরাং যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এটা চিন্তাশীল ব্যক্তি, এটা চিন্তা করবে, কিন্তু চিন্তা করে তো কুলকুলের পাবে না। কেননা যারা আসক্ত হয়ে গেছে তার এর থেকে আসক্তহীন হওয়া খুবই কঠিন ব্যাপার। তো একমাত্র উপায় আমি যা দেখলাম, এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, তাতে যারা যোগদান করেছে, এই যে লক্ষ কোটি মানুষ, হ্যাঁ, যারা আছে গ্রামে গঞ্জে, কেউ তারা এই ধূম্রপান করে না। আমি তো চা দিবসে বলেছি, চাও পান করে না। মানুষ তো অবাক হয়ে যাবে যে কী করে সম্ভব, কিন্তু হ্যাঁ, সম্ভব হচ্ছে। আমরা যখন মন্দিরে থাকি তার একটা অনুশাসন আছে, অনুশাসনের মধ্যে থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে যায়। তো যারা ঐকান্তিক, যারা চায় নেশামুক্ত হতে, তারা আমাদের কাছে এগিয়ে আসবেন। আর যারা নেশামুক্ত হতে চান না, হ্যাঁ, তারা আসবে না। যারা বলে চোরা শোনে না ধর্মের কাহিনী, হ্যাঁ। তো এরকম যারা একজন মা তার ছেলেকে নিয়ে সাধুর কাছে এসছে, বলছে আমার সন্তান খুব মিষ্টির প্রতি আসক্ত, তো কী করে মিষ্টির থেকে দূর হতে হবে। তখন সাধুবাবু বলছে 10 দিন পরে আসুন। তখন 10 দিন পরে এসছে, তখন সাধুবাবু বলছে ঠিক আছে, এবার খোকা তুমি এই লজেন্স খেও না, লজেন্স খেলে তোমার দাঁতে পোকা পড়তে পারে। তখন মা অবাক, তা আমি 10 দিন আগে এসেছিলাম, তখন তো আপনি কিছু বললেন না, এখন 10 দিন পর আপনি বললেন, তার কারণটা কি? তখন তার কারণ কি জানো তো, যে আমি নিজেই সেই মিষ্টি খেতাম, লজেন্স খেতাম। তো আমি কি করে যেটা করছি সেটা কী করে অপরকে বলছি, নিজে আচরণ করছি না কিন্তু অপরকে শিক্ষা দিচ্ছি, এটা কখনো হতে পারে না। একে বলে ভণ্ডামি, হিপোক্রেসি। তো আমি কী করলাম, এই 10 দিনের মধ্যে আমি ত্যাগ করলাম, তখন বলতে পারলাম যে এটা তুমি খেও না, এটা দাঁতের পক্ষে ক্ষতিকারক। তো এইভাবে যারা স্বেচ্ছা প্রচারক তারা নিজের আচরণকে অপরকে শিক্ষা দেয়। ইসকন যেটা করছে, ইসকন স্বাস্থ্যসম্মত শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে সুত গোস্বামী এই কলিযুগের যে প্রারম্ভে পরীক্ষিত মহারাজ তিনি স্থান দিচ্ছেন কলি কোথায় না, 4টে জায়গায়। সেটা হচ্ছে যে যেখানে আমিষ আহার হয়, যেখানে অবৈধ সঙ্গ হয়, নেশা হয় এবং দ্রুতক্রিয়া হয়। এগুলো কি? এটা হচ্ছে ধর্মের 4টে স্তম্ভ, যেটা হচ্ছে সত্য, শৌচ, দয়া, তপ। এই যে গুণগুলো, এই 4টে স্তম্ভ উপর দাঁড়িয়ে আছে ধর্ম। কিন্তু 3টে স্তম্ভ ইতিমধ্যে খণ্ডিত হয়ে গেছে, একটি স্তম্ভ আছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে সত্য। তা এই যে নেশা করলে কি হয়, আমাদের যে তপস্যা, অস্ট্রালিটি, এই গুণটা নষ্ট হয়ে যায়। এই তপস্যা প্রত্যেকটা কাজে সাকসেসফুল হওয়ার জন্য, সফলতা অর্জনের জন্য তপস্যা দরকার। ছাত্রায়ন বলে, আপনারা জানেন ছাত্রায়ন অধ্যয়ন তপ, ছাত্রদের কাজ কি অধ্যয়ন করা। সেরকম সারাটা জীবনে আমাদের সাফল্য অর্জন করতে গেলে আমাদের নেশা করলে হবে না। তো এরকম আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মনীষীগণ তারা উক্তি দিয়েছে। মার্ক টোয়েনের নাম শুনেছেন? মার্ক টোয়েন, তিনি বলছেন যে আমি এই নেশা ছাড়া কোনো ব্যাপার না, আমি এই নেশা ছাড়ার জন্য আমি 1000বার প্রয়াস করেছি, 1000বার নেশা ত্যাগ করেছি, হ্যাঁ, 1000বার নেশা ধরেছি, নেশা ত্যাগ করেছি। তাই ব্যাপারটা বুঝুন, এই মন্তব্যের কারণ মানে বিশ্লেষণটা কী। আমার নেশা ত্যাগ করা খুবই কঠিন ব্যাপার। মার্ক টোয়েন বলছে আমি 1000বার নেশা ত্যাগ করেছি, তার মানে কি না 1000বার ধরেছে, 1000বার ত্যাগ করেছে। এবং এক ব্যক্তি বলছেন যে সিগারেটের এক প্রান্তে আগুন জ্বলছে, অপ্রান্তে বোকা মানুষে দাঁড়িয়ে আছে। আরেকজন কি বলছেন? আরেকজন বলছেন যে এমন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্ট তার পণ্য, যার ক্রেতাকে তিনি এই প্রোডাক্টটা তাকে মানে হত্যা করতে পারে।
এই যে তামাক, যে এমন একটা পণ্য তার যে ক্রেতা, হ্যাঁ, তাকে সহজে হত্যা করে ফেলে, এমন একটা পণ্য। তো এই বছর 2025 সালের যে প্রতিপাদ্য বিষয় থিম, সেটা হচ্ছে যে আকর্ষক পণ্য আর অন্ধকার ভবিষ্যৎ, আর হচ্ছে আবেদনের মুখোশ উন্মোচন। আবেদনের উন্মোচন কেন না, আবেদন আকর্ষণ দিয়েছে, খুব সুন্দর সিগারেট প্যাকেট দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু আরে আকর্ষক এটা কি, এটা একটা অন্ধকার ভবিষ্যৎ, স্বাস্থ্যে মানে এতে মৃত্যু অবধারিত বা অনেক স্বাস্থ্যের ক্ষতিকর। এই জন্য আবেদনের যে মুখোশ উন্মোচন এটা করছে যারা এই স্বাস্থ্য সংস্থা, কিছু কিছু ঐকান্তিক ব্যক্তিগণ। তো শিল প্রভুপাদ তিনিও ভিডিওতে বলছেন যে এই সিগারেট দেখা যাচ্ছে কুলকুল, ঠান্ডা ঠান্ডা কুলকুল তো না, এটা ধুঁয়ো, এটা আগুন তো। এটা এই যে একেতে গ্রীষ্মের দাবদাহে দগ্ধ পৃথিবী, তার মধ্যে যদি কেউ ধূম্রপান করে তারা কি বুদ্ধিমান না বোকা, আপনারা নিজেরাই বিচার করে দেখুন। তো এইভাবে আমরা আজকের দিনটা চিন্তা করি যে আগামীকাল আসছে 1 জুন, এই নেশা থেকে একটা পরিবার ধ্বংস হয়ে গেছে। আগামীকাল সেই পরিবার দিবস। আগামীকালে কী হচ্ছে যে আজ থেকে অনেক বছর আগে 1981 খ্রিস্টাব্দে নেপালে, আমি গেছিলাম নেপালে বেড়াতে, সেই রাজবংশ ছিল সেখানে, হ্যাঁ, বীরেন্দ্র রাজা ছিল, তার স্ত্রী ঐশ্বর্য, তার সে হচ্ছে দীপেন্দ্র, দীপু করে ডাকে, ছেলে খুব ভালো, মানে পেয়ারের ছেলে। সে কী করেছে, তাদের যে হলঘর, বিলিয়ার্ড হলঘর হচ্ছে নারায়ণ হিতা হলঘরে, তারা সময় হচ্ছে রাত্রিবেলা খাওয়ার পরে, আর ছেলে এসছে, ছেলে হুইস্কি খেয়ে এবং গঞ্জিকা সেবন করে ছেলেতে এসছে, হাতে বন্দুক নিয়ে এসছে। এখন সবাই জানে ওর তো বন্দুকের শখ, সবাই তো জানে না পরিণাম কী হতে পারে। কাছের দরজা বন্ধ, রক্ষীরা বাইরে আছে। এখন ছেলে কী হয়েছে, ব্যাকগ্রাউন্ডে যদি দেখা যায়, ছেলে লন্ডনে পড়াশোনা করতো, তার যে কলেজ ফ্রেন্ড তাকে সে ভালোবাসতো, কিন্তু তার মা রাজি না, এর ফলে তার মধ্যে রাগ হয়েছে। সে আগে কী করেছে, পুরো সবাইকে গুলি করে মেরে ফেলেছে। তার ভাই, আরেকটা ভাই, ছোটো ভাই এসেছিল মায়ের সামনে দাঁড়িয়ে, যে বলেছে তুমি যে মাকে মারতে চাও, আগে আমাকে মারো। মাকে, ছেলে, ভাইকে, মাকে, সবাইকে মেরে দিয়েছে। মানে সারা পৃথিবী কম্পিত হয়ে গেছে, পুরো রাজবংশ ধ্বংস হয়ে গেছে। তো অনেকে অনেক কিছু চিন্তা করছে, কেন হলো, হ্যাঁ, কিন্তু এই যে যদি নেশাটা না করতো তাহলে হতো না। আর একটা এর পেছনে একটা কারণ, যে যখন এর 10 পিঢ়ি আগে যে রাজা ছিল, সে রাজা যখন 3টে রাজ্য জয় করে আসে, নারায়ণ, তার নাম ছিল নারায়ণ, হ্যাঁ, সাহু, সে করেছে কি 3টে রাজ্য জয় করে এসছে, তেমন একটা সন্ন্যাসী তাকে বলছে আমাকে কিছু খেতে দিন, সে দিয়েছে, কিছু খেতে দিয়েছে। তখন সন্ন্যাসী বলছে আমি খেয়েছি, এবার তুমি আমারটা খাও। তখন রাজা 3টে রাজ্য জয় করে এসে, সে রাজা না সেন্টিমেন্ট রেখেছে, আমি তোমার ঝুটা খাবো, যে বলেছে। তখন সন্ন্যাসী এগিয়ে গেছে, ঠিক আছে তুমি এরকম বললে, তা তোমার 10 পুরুষ পর তোমার রাজবংশ ধ্বংস হয়ে যাবে। ঠিক তাই হলে। তো 1981 খ্রিস্টাব্দে এই 1 জুন, মানে আগামীকালের যে দিনটা, এই দিনটাতে পুরো রাজবংশ ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, রাজতন্ত্র ধ্বংস হয়ে গেছে, এখন গণতন্ত্র স্থাপিত হয়েছে। তো এখন এই নেশাটা কি সর্বনাশা, এটা জানা উচিত। আমি একজন আধ্যাত্মিক নেতা হলাম, আমি লোককে বললাম যে মাছ মাংস খাস না, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমি বলছি, কিন্তু নিজে আমি হুকুম নিয়ে বসে আছি। এটা কি বিচার, এটা বিচার করার বিষয় যে আচার্য কী হবে, যে নিজে আচরণকে অপরকে শিক্ষা দেয়। আপনার ইসকনের সম্বন্ধে কেউ ধারণাই নেই, যে ইসকন কী প্রচার করছে। ইসকন জানে না, বাচ্চা ছেলে সমালোচনা করতে লেগে গেছে। ইসকন যে 4টে নিয়ম পালন করছে, নো মিট ইটিং, নো ইনটেক, নো ইনটক্সিকেশন, নো গ্যাম্বলিং, নো ইলিসিট সেক্স, যেটা আগে আমি বললাম, যে কেউ চা পর্যন্ত খায় না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দ দেশ বিদেশে। তো এটা আপনারা চিন্তা করুন, একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে আপনারা যদি একটু ঐকান্তিক হন, একমাত্র উপায় নেশা ছাড়া, যে ইসকনে যদি আসেন, যোগদান করেন, তাহলে একমাত্র উপায় আপনাদের এই ধ্বংসাত্মকারী নেশা ত্যাগ হতে পারে। না হলে কলৌ নাস্তেব্য গতিরন্যথা। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল আমি কামনা করি। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।